শিশুর দাঁতের যত্ন। শিশুর দাঁতের যত্ন বলতে আমরা কি বুঝি? শিশুরা অনেক সেন্সিটিভ থাকে। শিশুদের দাঁতের যত্ন বলতে আমরা বুঝি বাচ্চাদের যেই নিয়ম করে দাঁত ওঠার পর থেকে নিয়ম করে 2 বেলা সফট ব্রিসেল টুথব্রাশ দিয়ে ব্রাশ করা এবং বয়স অনুযায়ী টুথপেস্ট ব্যবহার করা এবং বাচ্চাদেরকে যত স্টিকি ফুড এবং মিষ্টি চকলেট জাতীয় খাবার থেকে একটু দূরে রাখা, যত সম্ভব কম পারা যায়। এভাবে যেন শিশুর দাঁতে যেন ক্ষতি করে এমন খাবার থেকে একটু দূরে রাখা, এভাবে শিশুর দাঁতগুলোকে আমরা স্বাস্থ্যকর রাখতে পারি। এভাবে শিশুর দাঁতের যত্ন নিতে পারি। শিশুর দুধ দাঁত কখন ওঠে ও স্থায়ী দাঁত কখন হয়? সাধারণত দেখা যায় যে 6 মাস থেকে দুধ দাঁত ওঠা শুরু হয় এবং এটা দুধ দাঁত ওঠাটা চলতে থাকে এবং যখন বয়স 6 বছর হয় তখন দুধ দাঁত পড়া শুরু হয় এবং পেছনের দাঁতগুলো, পেছনের যে ডেসিডুয়াস বা দুধ দাঁতগুলো, এগুলো সাধারণত 9, 10, 11 বছর বয়সে পড়ে নতুন দাঁত ওঠে, স্থায়ী দাঁত ওঠে এবং এই সময় খুবই জরুরি নিয়মিত চেক আপ করা এবং দাঁতের যত্ন নেওয়া। শিশুর দাঁত ওঠার সময় ব্যথা বা জ্বর হলে কি করণীয়? অনেক সময় দেখা যায় যে যখন দাঁত উঠতে থাকে শিশু কোনো কিছু চিবাতে চায় বা দেখা যায় যে শিশু অনেক হাইপার থাকে এবং সেক্ষেত্রে জ্বর হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। এক্ষেত্রে যখন শিশু চিবাইতে চায় তখন তাকে একটা টিথিং টয় বলে একটা জিনিস পাওয়া যায়, সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে চিবাতে দেওয়া যেতে পারে। অথবা অনেক হার্ড ফুড, যেমন একটু শক্ত খাবার যেমন গাজর, আপেল, এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে শিশুদেরকে চিবাইতে দিলে শিশুরা মাড়িতে আরাম পাবে। এবং যদি জ্বর চলে আসে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী জ্বরের ওষুধ খেতে হবে। নিজে নিজে বাড়িতে ওষুধ খাওয়া যাবে না, উচিতও না। এবং তারপরেও যদি সমস্যা হয়ে থাকে সরাসরি নিকটস্থ বিডিএস ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নিতে হবে। শিশুদের চকলেট এবং মিষ্টি খাওয়ার প্রবণতা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? শিশুরা তো অনেক পছন্দ করে চকলেট মিষ্টি খাবার, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। শিশুদেরকে মেইন ফুডের সাথে, যখন আমরা শিশুরা মেইন ফুডটা খাবে, মেইন খাবারটা খাবে, তার সাথে একটু চকলেট দেওয়া যেতে পারে। শিশুদেরকে যখন চকলেট খাবে বা মিষ্টি কিছু খাবে সাথে সাথে দাঁত ব্রাশ, মুখ কুলি করে ফেলতে বলতে হবে। এবং রাতে ঘুমানোর সময়, ঘুমানোর আগে কখনোই মিষ্টি খাবার দেওয়া উচিত না। অনেক শিশুরা দাঁত ব্রাশ করতে চায় না, কিভাবে তাদের দাঁত ব্রাশের অভ্যস্ত গড়ে তোলা যায়? শিশুদের রোল মডেল তার বাবা মা এবং বড়রা, বড়দেরকে দেখেই শিশুরা সাধারণত শেখে। আমরা যখন ব্রাশ করব তখন শিশুদেরকে, বাচ্চাদেরকে সাথে নিয়ে ব্রাশ করব, তাদেরকে দেখিয়ে দেখিয়ে ব্রাশ করব যে আসো আমি ব্রাশ করছি তুমিও করো। তাদেরকে বয়স অনুযায়ী বিভিন্ন কালারফুল, বিভিন্ন খেলনা টাইপের ব্রাশ পাওয়া যায়, ছোট ছোট, এই ধরনের ব্রাশটা দিতে হবে। এবং সাথে দিতে হবে তাদের বয়স অনুযায়ী টুথপেস্ট। সাধারণত শিশুদেরকে 3 বছর পর্যন্ত আমরা ফ্লুরাইড ফ্রি টুথপেস্ট সাজেস্ট করি এবং 3 থেকে 12 বছর পর্যন্ত ফ্লুরাইড একটা নির্দিষ্ট মাত্রায় আমরা বাচ্চাদেরকে সাজেস্ট করে থাকি। বড়দের টুথপেস্ট শিশুদেরকে দেওয়া যাবে না এবং শিশুদেরকে সাথে নিয়ে ব্রাশ করতে হবে। এবং যখন শিশুরা একটু নিজেরা ব্রাশ করার পরে বলতে হবে আসো তো দেখি তোমার মুখটা কেমন পরিষ্কার হলো, তোমার হাসিটা কেমন সুন্দর হলো দাঁত ব্রাশ করার পরে, তখন তারা অনেক আগ্রহ বোধ করবে ব্রাশ করার প্রতি। শিশুদের কোন ধরনের ব্রাশ ও টুথপেস্ট ব্যবহার করা উচিত? শিশুদের সাধারণত বয়স অনুযায়ী, যেমন আমাদের সফট ব্রিসেল, খুবই সফট ব্রিসেল ব্রাশ, যেসব নরম ব্রিসেলওয়ালা ব্রাশ ব্যবহার করা উচিত। শিশুদের মুখটা থাকে খুবই সেন্সিটিভ। আমরা যদি হার্ড ব্রিসেল ব্রাশ ইউজ করি তাদের মুখের ক্ষতি হতে পারে, মাড়িতে প্রদাহ হয়ে যেতে পারে। এবং সাথে বয়স অনুযায়ী টুথপেস্টটা ব্যবহার করা উচিত। বাচ্চাদের টুথপেস্ট হতে হবে কালার ফ্রি, রং যেন না থাকে। এবং বাচ্চাদের টুথপেস্টে ফ্লুরাইডের মাত্রা খুবই কম থাকবে। সাধারণত 3 বছর পর্যন্ত আমরা ফ্লুরাইড ফ্রি টুথপেস্ট সাজেস্ট করি এবং 3 থেকে 12 বছর পর্যন্ত 500 থেকে 1000 পর্যন্ত ppm ফ্লুরাইড সাজেস্ট করা যেতে পারে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং বয়স অনুযায়ী টুথপেস্টগুলো ব্যবহার করা খুবই জরুরি। আমাদের বড়দের টুথপেস্টে অনেক কেমিক্যাল থাকে, যেমন সোডিয়াম লরিয়েট থাকে, ফোমিং এজেন্ট থাকে, কালারিং এজেন্ট থাকে। এগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, কারণ বাচ্চারা অনেক সময় আমরা স্পিড আউট থুতু দিয়ে ফেলে দেই, কুড়ি করে ফেলে দেই। বাচ্চারা এটা অনেক সময় পারে না, ওরা দেখা যায় যে অনেক সময় গিলে ফেলে, ফলে এটা ওদের পেটে চলে যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বয়স অনুযায়ী টুথপেস্ট এবং টুথব্রাশটাই ব্যবহার করা। শিশুদের কত বছর বয়স থেকে ডেন্টাল চেক আপ শুরু করা উচিত? শিশুদের যখন প্রথম দাঁত ওঠে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, সেই সময় থেকেই প্রতি 6 মাস পর পর ডেন্টাল চেক আপটা করা উচিত। কারণ দেখা যায় প্রাথমিকভাবে কোনো সমস্যা বা কোনো আঁকাবাঁকা দাঁত বা কোনো ক্যারিস যদি নির্ণয় করা যায়, সেটা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হওয়া থেকে রক্ষা পায় বাচ্চারা। পরামর্শ: শিশুদের মুখ অনেক সেন্সিটিভ। শিশুদের দাঁতের যত্নে আমার পরামর্শ হচ্ছে বাচ্চাদেরকে নির্দিষ্ট সময়ে নিয়মিত করে দিনে 2 বার ব্রাশ করতে হবে। আর ক্যারিসটা যেন না হয়, প্রিভেনশনটা আসলে যখন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো আমাদের এটা মনে রাখতে হবে যেন আমরা ক্যারিসটা হওয়ার আগেই যেন ক্যারিসটা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে পারি। মিষ্টি খাবার কম খাওয়ানো, নিয়মিত ব্রাশ করা, কুলকুচি করানো মুখে, ছোটোবেলা থেকে এই অভ্যাসগুলো করলে পরবর্তীতে বাচ্চাদের মুখের জন্য, দাঁতের জন্য খুবই ভালো।